নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা নাম্বার যে ডিজিট আছে, নাম্বার অফ ডিজিট, ওটা হচ্ছে সেকেন্ড পার্ট করব, সেকেন্ড ক্লাস করব। তো প্রথম ক্লাসে আমরা শিখেছি কি স্যার, যদি কোনো সংখ্যা কন্টিনিউ লেখা আছে, কীরকম 1 2 3 4 5 6 এভাবে কন্টিনিউ লেখা আছে, কারণ যত অবধি লেখা থাকুক সেটা মান দিয়ে দিল 37 বা দিয়ে দিল 38, হ্যাঁ, যে কোনো মান দিয়ে দিল। তো বলা হয় কি ওর মধ্যে মশলা মানে কি ডিজিট কয়টা ব্যবহার করেছি, এটা আমরা বের করা শিখেছি আগের দিনের ক্লাসে। তো সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওতে নতুন আছো তাদেরকে একমাত্র রিকোয়েস্ট করব, তারা আগের দিনের যে ভিডিওটা সেটা অবশ্যই দেখে নেওয়ার জন্য। কেন? কারণ আজকে যে কনসেপ্টটা বোঝাবো তারই উল্টা কনসেপ্ট হবে, তারই উল্টা জিনিস হবে। তো সেটা আমি বুঝতে হলে প্রথম ভিডিওটা জানা বা মানে দেখে নেওয়াটা খুবই জরুরি, এটা একটা রিকোয়েস্ট, দেখে নেব। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। দেখে নাও, মনে করো আমি বললাম যে 1 2 3 4 5 6 7 8 9, তারপর ধরলাম হচ্ছে 10 11 12 13 14 অবধি আমি লিখলাম, 14 অবধি আমি লিখলাম। এবার যদি বলা হয় কয়টা ডিজিট ইউজ হয়েছে, তো আমি একটা এই ছোট সংখ্যা আছে আমি গুনে বলে দিতে পারবো। তাছাড়া আমরা বের করা জানি, বের করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডিজিট হয়। প্রত্যেকটা সংখ্যা কি এক একটা সংখ্যা, ডিজিট সিঙ্গেল, তো 9টাই হবে। ঠিক আছে, তারপরে কি আছে স্যার, 10-এর মধ্যে দুটো আছে, 11-র মধ্যে দুটো আছে, 12-র মধ্যে দুটো আছে, 13-র মধ্যে দুটো আছে, এটার মধ্যেও দুটো আছে। তো কয়টা আছে প্যাকেট? আমার হচ্ছে 1 2 3 4 5, 5টা প্যাকেট আছে, প্রত্যেকটাতে দুটো করে ডিজিট ইউজ হয়েছে। তাহলে টোটালে কত হবে স্যার? 10টা হবে টোটালে ডিজিট। তাহলে এখানে 10টা, এখানে 9টা, তাহলে কয়টা হলো? 19টা। এখানে কয়টা হলো? 9টা ডিজিট। আর এখানে কয়টা হলো স্যার? 10টা ডিজিট হলো এখানে, কারণ কি সংখ্যা 5টা আছে, দুটো করে ডিজিট, 19টা হলো। এটা আমরা কি করে বের করি স্যার? 1 থেকে 9 অবধি যদি সংখ্যা লিখি তাহলে 9টা সংখ্যা হয়, প্রত্যেকটাতে একটা করে ডিজিট আছে, তো 9টা ডিজিট। এটা আমরা লিখে এইভাবে বের করি, তাই না? এইভাবে বের করি। তারপরে কি স্যার, তারপরে 10 থেকে 14 অবধি বলেছে, মানে 1 থেকে যদি 14 অবধি ডাইরেক্ট বলে তো আমি 9টা ডিজিট আগে বের করে নিলাম, তারপরে 10 থেকে ধরবো 14 অবধি। 10 থেকে 14 অবধি যদি দেখি টোটাল কয়টা সংখ্যা আছে স্যার? 5টা সংখ্যা আছে, তাই না? 5 সংখ্যা, 1 2 3 4 5। তো 14 থেকে 9 বাদ দিলে 5 হয়। যদি 9 বাদ দিতে অসুবিধা হয় সেটাও বলেছি, 10 বাদ দিয়ে দেবো, 1 যোগ করে দেবো পরে, তাই না? তো 5টা সংখ্যা। এবার 5টা সংখ্যার মধ্যে প্রত্যেকটাতে কয়টা করে? দুটো করে ডিজিট ইউজ হয় স্যার, তাহলে 10টা ডিজিট ইউজ হয়েছে, টোটালে 19টা ডিজিট। আমরা এইভাবে বের করি জিনিসটাকে, এইভাবে বের করি। আশা করছি যারা প্র্যাকটিস করছো তাদের জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার। এবার আমি যেটা বলবো এটা হচ্ছে এরই উল্টো বলবো। কিরকম উল্টা? তোমাকে দেওয়া থাকবে 19টা ডিজিট। কি বললাম? তোমাকে দেওয়া থাকবে এবার 19টা ডিজিট। এবার কিন্তু সংখ্যা দেওয়া নেই যে আমি এতদূর সংখ্যা লিখেছি। এবার বলেছে মশলা, আমি এইগুলা মশলা ইউজ করেছি, তুমি আমাকে বলো কত অবধি তুমি সংখ্যাটা লিখেছো। ঠিক আছে, এবার কথা হচ্ছে 19টা ডিজিট, ভালো কথা, 19টা ডিজিট। তুমি একটা জিনিস ভাবো, যদি 19টা ডিজিট লিখি, এর মধ্যে সিঙ্গেল ডিজিট আছে? সিঙ্গেল ডিজিটও তো ইউজ হয়েছে। কেন? 1 থেকে তো লিখছো না তুমি। আমাকে বলা হলো একটা বইয়ের পাতা ছাপানো হলো, 1 থেকে তুমি বইয়ের পাতা ছাপাও, 0 থেকেও ছাপাবা না, বা 5 একবারে ডাইরেক্ট লিখবা না, তুমি 1 থেকে ছাপাবা। হ্যাঁ, 1 থেকে যদি বইয়ের পাতা ছাপায় সিঙ্গেল ডিজিট তোমাকে ইউজ করতেই হবে 9 অবধি। তাহলে তুমি সিঙ্গেল ডিজিট আগে বাদ দিয়ে দাও। তো 1 থেকে 9টা যদি আমি 9 অবধি লিখতাম, তাহলে স্যার 9টা সংখ্যা যার মানে একটা করে ডিজিট থাকতো, তাহলে 9টা ডিজিট আমার হতো। তার মানে কি 1 থেকে 9 আমি কনফার্ম লিখেছি, তাই না? তাহলে 9টা ডিজিট বাদ দিয়ে দিই। আচ্ছা, 9টা ডিজিট বাদ দিয়ে দিলাম। পরে কত থাকবে স্যার? পরে 10টা ডিজিট থাকবে, পরে 10টা ডিজিট থাকবে। তো 9 অবধি যদি আমার চলে যায়, 9টা সংখ্যা চলে গেল, তারপরে কত কত কোথা থেকে লিখবো স্যার? তারপরে তো বাধ্যতামূলক আমি 10 থেকে লিখতে হবে। তুমি কি 9 ছাপানোর পর ডাইরেক্ট 12 ছাপাতে পারবো? অবশ্যই না, তবে 10 থেকে ছাপাবা। তাহলে 10 থেকে আসি। এবার 10 থেকে, এটা দেওয়া আছে বোঝার জন্য। মনে করো আমি জানি না কত অবধি লেখা আছে, আমি জানি না কত অবধি লেখা আছে, ধরলাম 10 থেকে যত অবধি লিখেছি তার সংখ্যা যেটা বেরোলো, সংখ্যা xn বেরোলো, মানে আমি জানি না কত সংখ্যা এখানে। এখানে ধরুন জিজ্ঞাসা চিহ্ন আছে, কত নম্বর সংখ্যা আছে আমি জানি না। এবার কথা হচ্ছে
প্রত্যেকটাতে কয়টা করে ডিজিট ইউজ হবে? স্যার প্রত্যেকটাতে না দুটো করে ডিজিট ইউজ হচ্ছে, প্রত্যেকটাতে দুটো করে। কেন? 10-এর কয়টা ডিজিট ইউজ হয়? 10-এর দুটো ডিজিট ইউজ হচ্ছে। 11-তে কয়টা ডিজিট ইউজ হচ্ছে? দুটো করে ইউজ হচ্ছে। 12-তে কয়টা? দুটো। 13-তে কয়টা? দুটো। তাহলে আমি যদি বলি 10-এর পর যে সংখ্যাগুলো ইউজ হবে প্রত্যেকটাতে দুটো করে ডিজিট ইউজ হবে। আমি 99 পরে যাব, যারা জিনিসটা হয়তো দিমাগে ঢুকতেছে তারা 99 উপরে পরে 100 আছে 3টে ডিজিট, আমি পুরোটা যাব। আগে যতটুকু বোঝাচ্ছি ততটুকু মানে করার চেষ্টা করো, ক্যাচ করার চেষ্টা করো। কি 10-এর পর কি আছে? 11 আছে, 12 আছে, 13 আছে, প্রত্যেকটাতে দুটো করে ডিজিট হয়ে যাবে। এবার কত অবধি আমি লিখেছি জানি না, 17 অবধি লিখতে পারি, 18 অবধি লিখতে পারি, 23 অবধিও লিখতে পারি, জানি না কত অবধি লিখেছি, ঠিক আছে। কিন্তু এর মধ্যে 9টা যখন সিঙ্গেল ডিজিট আমি বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো কয়টা ডিজিট? স্যার 10টা ডিজিট পড়ে থাকলো। এই 10টা ডিজিট না 10, 11, 12, 13 এদেরকে লিখতে ইউজ হয়েছে। কত অবধি লেখা হয়েছে আমি জানি না, কিন্তু এদেরকে লিখতে ইউজ হয়েছে। প্রত্যেকটা কয়টা করে? দুটো করে ডিজিট আছে। আচ্ছা, তাহলে এক্স এনকে আমি এখানে রেখে দিলাম, আর 10 ডি দিয়ে 2 ডিকে ভাগ দিলাম। তাহলে কয়টা সংখ্যা বেরোবে? স্যার 5টা সংখ্যা বেরোবে। 5টা কি সংখ্যা বেরোবে? এক্স এন এর মান কি বেরোবে? 5n, মানে 5টা সংখ্যা বেরোবে। মনে করো যা যেটুকু বুঝতে পারলো অতটুকু আপাতত ফিল করার চেষ্টা করো। এবার আমি একটা ভালো জিনিস বলছি, দেখো মনে করো 8টা হচ্ছে লজেন্স আছে তোমার কাছে, 8টা কি লজেন্স আছে। এই লজেন্সের প্রত্যেকটার দাম হচ্ছে 2 টাকা করে। প্রত্যেকটার দাম কত করে? স্যার 2 টাকা করে। তাহলে তোমার কাছে টোটাল দাম কত হলো? টোটাল দাম হলো 16। টোটাল দাম হলো কত? 16। আচ্ছা 16 টাকা কি টোটাল দাম? টোটাল দাম 16 টাকা। এবার বলা হলো এই তোমার মা দিয়েছে টাকা, তুমি বললে মা 16 টাকা নিয়েছে, এই 8টা লজেন্স দিয়েছে। কি বললো? স্যার দোকানদার কি বলেছে? দোকানদার নিয়েছে 16 টাকা আর দিয়েছে কয়টা? 8টা চকলেট। তাহলে তোমাকে যদি বলা হয়, বা এরকম যদি বলা হয়, তুমি কি বের করে নিতে হবে? স্যার 8 দিয়ে যখন ভাত দেবো 2 টাকা করে বের হয়ে যাবে, আরেকটা জিনিস করা যাবে এর সাথে। যদি এটা বলা হয় মা 16 টাকা নিয়েছে, প্রত্যেকটার দাম 2 টাকা করে, লজেন্স তুমি পকেটে ঢুকিয়ে রেখেছো, এবার মাকে দেখাচ্ছ না কয়টা লজেন্স নিয়েছো, ভয়ে বকা দিবে। তখন কি হলো? তুমি বললে 2 টাকা করে নিয়েছে, টোটাল 16 টাকা নিয়েছে, তাহলে কয়টা লজেন্স হবে? যদি প্রত্যেকটার দাম 2 টাকা করে হয় তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে আমার 8 বেরোয় যাবে, যে 8টা লজেন্স। তাহলে আমার ছেলে 8টা লজেন্স নিয়ে এসেছে, যে পকেটে লুকিয়ে রেখেছে, এখনও ম্যাথ শেখেনি, সেজন্য ভয়ে বলছে না হয়তো আমি পারবো না, ঠিক আছে। তো 8টা লজেন্স বেরোয় গেল। তো এখানে সেই জিনিসটাই হচ্ছে যে 10 টাকা তোমার কাছে টোটাল দাম নিয়েছে, 10 টাকা টোটাল দাম নিয়েছে, 10 টাকা, আর প্রত্যেকটার দাম 2 টাকা করে, তাহলে সংখ্যা বেরোয় যাবে না? কয়টা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে, ঠিক আছে। তো 5টা সংখ্যা বেরোয় গেল, ঠিক আছে, 5টা সংখ্যা। এবার তুমি এটা তো 9 অবধি লিখলা, 9টা সংখ্যা লেখা হলো, তারপর এটা 5টা সংখ্যা লিখবা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা অবধি লিখলা। 10 লিখলা, গুনলা, 10 লিখলাম 1, 11 লিখলাম 2, 12 লিখলাম 3, 13 লিখলাম 4, 14 লিখলাম 5। এবার কথা হচ্ছে বড় যদি সংখ্যা থাকে তখন কি এইভাবে লিখবো? অবশ্যই না, তখন এইভাবে লিখবো জিনিসটা। দেখো এখানে তো 9টা সংখ্যা ইউজ হয়েছে, তাই না? 9টা সংখ্যা, এখানে কি 9টা সংখ্যা ইউজ হচ্ছে, 9টা সংখ্যা ইউজ হচ্ছে, সিঙ্গেল ডিজিট মানে 9টা সংখ্যা। আচ্ছা এখানে কয়টা সংখ্যা ইউজ হলো? স্যার 5টা সংখ্যা। 5টা সংখ্যা এবার যোগ করে দেবো, তাহলে কয়টা বেরোবে? স্যার 14 সংখ্যা বেরোবে। তার মানে 1 থেকে 14 অবধি লেখা হয়েছে, 1 থেকে 14 অবধি লেখা হয়েছে। আশা করছি এটুকু বুঝতে পারছো। যদি না বোঝো আমি আরও অঙ্ক করাচ্ছি আস্তে আস্তে, একটু পেশেন্স রাখো, বুঝে যাবে। তাহলে দেখো তোমরা কি দেখবো, কিছু লেখা নেই, আচ্ছা দেখাচ্ছি, চলো। বললাম 41টা ডিজিট ইউজ করেছি, কয়টা? 41টা, 41টা ডিজিট ইউজ করেছি। আমাকে বলে 1 থেকে কত অবধি লেখা হয়েছে, জাস্ট এটি। তো দেখো প্রথমে সিঙ্গেল ডিজিটগুলো বাদ দিয়ে দেবো। কি 1 থেকে 9 অবধি যখন আমি লিখবো না, সিঙ্গেল ডিজিট কয়টা ইউজ হয়? স্যার 9টা ডিজিট ইউজ হয়। 9টা সংখ্যা থাকে, একটা করে ডিজিট ইউজ হয়, তো 9টা ডিজিট ইউজ হয়, 9টা ডিজিট আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপরে যে পড়ে থাকবে, যে সংখ্যাটা পড়ে থাকবে 32টা ডিজিট পড়ে থাকবে, 32টা কি ডিজিট পড়ে থাকবে। দেখো এটা যদি বাদ দিতে অসুবিধা হয়, বড় সংখ্যার ক্ষেত্রে বলছি, যদি বাদ দিতে অসুবিধা হয় এমন কিছু না, 9 আছে তো 10 বাদ দিয়ে দেবো, 31 হবে, 1 বেশি বাদ দিলে 1 যোগ করে দেবো, এটাই জাস্ট 32টা ডিজিট। এবার এই যে ডিজিটগুলো কার জন্য ইউজ করছে? কাকে মার্ডার করার জন্য? স্যার 10, 11, 12, 13 এদের জন্য। তাহলে এদের মধ্যে কয়টা করে ডিজিট হয়েছে? 2টা করে ডিজিট ইউজ হয়েছে।
তাহলে প্রত্যেকটাতে যদি দুটো করে ডিজিট ইউজ হয় তাহলে টোটাল সংখ্যা কত? সংখ্যা আসবে স্যার 16টা। তাহলে এখানে 9টা সংখ্যা, হ্যাঁ স্যার এখানে 9টা সংখ্যা। আর পরে কয়টা স্যার? 16টা সংখ্যা ইউজ হয়েছে। টোটালে কয়টা স্যার? 25টা সংখ্যা ইউজ হয়েছে। টোটালে 25টা সংখ্যা। হে পাগলা, দেখো বলছে যে এ টোটাল অফ 79 ডিজিট ওয়ার ইউজ টু নাম্বার দি পেজেস অফ এ বুক। তারপর বলছে ফাইন্ড দি লাস্ট পেজ নাম্বার অফ দি বুক। মানে একটা বই ছাপাতে, যেমন এখানে দেখো কোনো বই ছাপাতে আমার 79টা অঙ্কের প্রয়োজন হয়েছে, 79টা অঙ্ক ইউজ করেছে। তো বলছে বইয়ের শেষের পাতা সংখ্যা কত হবে? বইয়ের শেষের পাতার সংখ্যা কত হবে? দেখো প্রথম কথা যে সিঙ্গেল আছে তাকে আগে বের করে দাও, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। কিরকম? যে প্রত্যেকটা যে সংখ্যা লিখবো 1 থেকে 9 অবধি, ওর মধ্যে আমার 9টা ডিজিট ইউজ হবে। কয়টা? 9টা ডিজিট ইউজ হবে আমার। তো 9টা ডিজিট যদি বাদ দিয়ে দিই 79 থেকে, 9টা ডিজিট যদি বাদ দিয়ে দিই 79 থেকে, সরি 9টা যদি বাদ দিয়ে দিই তাহলে কয়টা পড়ে থাকবে স্যার? পরে থাকবে 70টা ডিজিট। এই 70টা ডিজিট যখন ইউজ করা হবে, কাকে লিখতে ইউজ করা হবে? 10কে লিখতে ইউজ করা হবে, 11কে লিখতে ইউজ করা হবে, 12কে লিখতে হবে, লিখতে লিখতে যাব আমি। এবার কত অবধি লেখা আছে জানি না, কিন্তু 70টা ডিজিট যে ইউজ করেছে প্রত্যেকটাতে যদি দুটো করে ইউজ করে তাহলে প্রত্যেকটা মান বেরোয় যাবে যে কয়টা ইউজ করেছিল। 70কে 2 দিয়ে ভাগ করবো, 35টা। এই 35টা যে সংখ্যা আছে, মানে 35টা যে সংখ্যা লিখেছে, এই 35টা সংখ্যা লিখতে ও 70টা ডিজিট ইউজ করেছে। কেন? কারণ প্রত্যেকটাতে দুটো করে ডিজিট আছে, 10-এ দুটো আছে, 11-তে দুটো আছে, এইভাবে 35টা নিয়েছে। আর উপরে তো 9টা সংখ্যা আছে, ওটা আলাদা আছে, কিন্তু এখানে তার 10-এর পর থেকে 35টা নিয়েছে। তাহলে এখানে 35টা সংখ্যা আর এখানে 9টা সংখ্যা। তাহলে 9টা সংখ্যা আর 35টা সংখ্যা যখন যোগ করব কত হবে স্যার? 44টা সংখ্যা। টোটাল নাম্বার অফ সংখ্যা হচ্ছে 44টি। তাহলে আমরা কি বলতে পারবো স্যার? এটাই বলতে পারবো যে পেজের যে লাস্ট পেজ যে নাম্বারটা আছে, যে লাস্ট পেজ আছে, তার হচ্ছে নাম্বার হচ্ছে 44। দেখো একই জিনিস ল্যাঙ্গুয়েজ ওটা আছে কি, কোনো বই ছাপাতে এত এত, এখানে কি চেঞ্জ করবে? এখানে এটা চেঞ্জ করবে যে আমি 181টা ডিজিট ইউজ করেছি, তাহলে আমি যদি সিরিয়াল নাম্বার লিখতে থাকি তাহলে কত অবধি লিখতে পারবো, এটা লিখতে পারে। একই জিনিস জাস্ট এইভাবে একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবে। দেখো বলছে 181টা, তো সিঙ্গেল বাদ দিয়ে দাও। 181টা ডিজিট আছে, সিঙ্গেল ডিজিট বাদ দিয়ে দেবো। কেন? কারণ হচ্ছে এটা 9টা সংখ্যা বাদ হয়ে যাবে। সিঙ্গেল ডিজিট মানে বাদ দেওয়া মানে 1 থেকে 9 অবধি বাদ দেওয়া, 9টা সংখ্যা বাদ দেওয়া। তাহলে 9টা সংখ্যা আমার লিখতেই হবে, যেখানে সিঙ্গেল ডিজিট ইউজ হচ্ছে। ঠিক আছে, বাকি যেগুলো পড়ে থাকবে, দেখো 10 বাদ দিলে কত হবে? 171। 1 যোগ করে দেবো, কারণ 1 বেশি বাদ দিলাম 172। সিম্পল জিনিস। এবার 172টা ডিজিট কার কাজে আসবে স্যার? দুটো করে ডিজিট লিখতে, 10, 11, 12, ওই একই জিনিসই স্যার। 10, 11, 12, 13, 14, 15 এইভাবে যখন লিখবো, যেমন এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে লিখতে থাকবো। 8, 9, 10, এই যে 9 অবধি যে লিখলাম এটা সিঙ্গেল ডিজিট হাটাই দিলাম আমি। তারপর কি 10 লিখবো, 11 লিখবো, 12 লিখবো, এগুলো হিসাব তো আলাদা হবে। 1 টাকার হিসাব 2 টাকার হিসাব তো আলাদাই করবো না, সব কি একসাথে তৈরি করবো? তো 11, 12, 13 এভাবে লিখতে লিখতে আমি কত দূর লিখেছি জানি না, এখানে x অবধি লিখেছি আমি, যত ইচ্ছা লিখতে পারি লিখেছি। কিন্তু আমার টোটাল ডিজিট কয়টা ইউজ হচ্ছে? 181টা ডিজিট ইউজ হয়েছে। তো 9টা সিঙ্গেলটা বাদ দিয়ে দিলাম, মানে 9 অবধি আমি লিখে নিলাম, সিঙ্গেল ডিজিট বাদ দিয়ে দিলাম। তাহলে 172টা পড়ে থাকলো। পরের ডিজিটগুলো কি? 2টা করে ইউজ হয়েছে, 12তে 2টা, 13তে 2টা, 14তে 2টা, এভাবে চলতে থাকবে। তো 2টা করে যদি ডিজিট ইউজ হয়, কেউ বলতে পারে 3টা করে কেন ইউজ হচ্ছে না? বলছি কেন ইউজ হচ্ছে না, পরে বলছি, একটু ধৈর্য রাখো। 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে কত হবে? 8 দুগুণি 16, 6 দুগুণি 12। তাহলে এখানে কয়টা সংখ্যা হলো স্যার? 86টা সংখ্যা। আমি লিখতে লিখতে 86 অবধি গেছে কি না, এটা কোথা থেকে কাউন্ট হচ্ছে? 10-এর থেকে। 10-এর থেকে যতগুলো সংখ্যা লিখেছি টোটাল 86টা সংখ্যা লিখেছি। আচ্ছা 86টা সংখ্যা লিখেছি, এখানে 9টা সংখ্যা লিখেছি, তাহলে 86 সংখ্যা লিখেছি এখান থেকে লিখতে লিখতে 86টা সংখ্যা লিখেছি। আর এখানে কয়টা সংখ্যা লিখেছি? এখানে 9টা সংখ্যা লিখেছি। তাহলে 86 আর 9টা সংখ্যা যোগ করলে কত পাবো? 95, 95।
মানে 95 অবধি লিখেছি আমি, 1 থেকে শুরু করে 95 অবধি লিখেছি। জানে মন আমার, দেখো এই জিনিসটা 207 আছে, ভালো মতো বুঝবে, 207 আছে। কালকে আমি একটা নোটস করিয়েছিলাম, নোটের মধ্যে আমি দিয়েছি, কি দিয়েছি, 1 থেকে 9 অবধি লিখবো 9টা ডিজিট, সাধারণ জিনিস, ঠিক আছে। 1 থেকে 99 অবধি লিখবো 189টা ডিজিট, ঠিক আছে। 1 থেকে 999 অবধি লিখবো 2889টা ডিজিট। 1 থেকে 9999 লিখবো, তাহলে কয়টা ডিজিট হবে স্যার, 38,889টা ডিজিট। এটা আমি কালকে নোটস করেছিলাম। এবার কথা হচ্ছে, যারা প্র্যাকটিস করছো, যারা জিনিসটায় কনসেপ্ট মানে সিরিয়াসভাবে নিচ্ছ, তারা সহজেই বুঝতে পারবে একটা জিনিস কি দেখে। এখানে আছে কি 260টা ডিজিট দেওয়া আছে, আমাকে এটা বলো 207 কি 189 থেকে বড় না ছোট? 189 ডিজিট থেকে বড় না ছোট 207 ডিজিট? এটা শুধু ভাবো। স্যার বড়, এটাকে আবার বলতে হয়, এটা বড়, ঠিক আছে। যদি 189টা ডিজিট থাকে, তার মানে কি বলতে পারবো স্যার, 1 থেকে 99 অবধি লেখা কমপ্লিট আমার। যেমন যদি বলি আমি যে 10টা ডিজিট, ধরে না 12টা ডিজিট আছে বা 11টা ডিজিট আছে, যদি 11টা ডিজিট ইউজ হয়, যদি 11টা ডিজিট ইউজ করি, তার মানে কনফার্ম না স্যার 1 থেকে 9 অবধি লেখা হয়ে গেছে? 9টাই তো ডিজিট ইউজ হবে, বাকি 2টা ডিজিট কার জন্য ইউজ হবে স্যার? যখন 10 লিখবো 10-এর জন্য 2টা ডিজিট ইউজ হবে, তাই না? তো সেরকম 189 যে আছে, 189 মানে কি স্যার, 1 থেকে 99 লেখা হয়ে গেছে আমার। বাকি তাহলে কি পড়ে থাকলো? বাকি এটা পড়ে থাকলো স্যার, তারপরে না 100 লিখতে হয়, যার মধ্যে 3টে ডিজিট ইউজ হয়, তারপরে 101 লিখবো, তারপরে 102 লিখবো, এইভাবে লিখতে থাকবো জিনিসটা। আশা করছি বুঝতে পারছি। এবার দেখো, এবার আমি একটাই কাজ করব, যেটা আগের ক্ষেত্রে করতাম কি, সিঙ্গেল ডিজিট বার করতাম, সিঙ্গেল ডিজিট বাদ দিয়ে দিতাম। এখন সিঙ্গেল ডবল দুটাই বাদ দিয়ে দিই না। 189 মানে কি, ওর মধ্যে সিঙ্গেলও আছে ডবলও আছে। তাহলে 207 থেকে, পাগলা, 207 থেকে যদি আমি 189 বাদ দিয়ে দিই, কত, 189, পরে কত থাকবে স্যার? পরে থাকবে 18, পরে থাকবে 18। এই 18টা যে পরে থাকবে, এই 18টা ডিজিট কাকে লিখতে ইউজ হচ্ছে স্যার? তারপর 99 পর, কারণ কি এটা 99 তো লেখা হয়েছে, আমি 1 থেকে 99 সংখ্যা মাইনাস করে দিলাম, সরি 1 থেকে 99 অবধি সংখ্যা আমি মাইনাস করে দিলাম, এই সংখ্যাটা আমি মাইনাস করে দিলাম, মানে 1 থেকে 99 অবধি আমার লেখা হয়ে গেছে, মাইনাস করে দিলাম। পরে থাকলো কত, 18টা ডিজিট পরে থাকলো। এই ডিজিট কাকে লিখতে স্যার? 100কে লিখতে, 101কে লিখতে, 102কে লিখতে, এবার লিখতে থাকবো। কিন্তু কত অবধি লিখেছি আমি তো জানি না, কোনো ব্যাপার না। তো প্রত্যেকটাতে দেখো, এটা যদি চোখ ভালো মতো, চোখটা খুলে দেবো এরকম ভালো করে দেখো, প্রত্যেকটাতে বাবু 3টা ডিজিট ইউজ হচ্ছে না, 3টে ডিজিট ইউজ হয়েছে। 100কে লিখতে 3টে, 101কে লিখতে 3টে, 102কে লিখতে 3টে, মানে এখন কি 3টে করে ডিজিট ইউজ হবে। তাই 3টে করে যদি ডিজিট ইউজ হয়, টোটাল ডিজিট আছে 18টা, তাহলে কয়টা সংখ্যাকে গুণ করে 18 আসছে স্যার? 6টা সংখ্যাকে গুণ করে আসছে। তার মানে আমি 1 থেকে তো 99 লিখেছি, তারপরেও আরও 6টা সংখ্যা লিখেছি। তাহলে 6টা সংখ্যা যদি তারপরে লিখি, কী করবো, 6 যোগ করে দেবো। কত আসবে? 6 যোগ করলে 99 আর 6 যোগ করলে 105, তার মানে 105 অবধি লেখা হয়েছে সংখ্যা। আরামসে দেখ, বুঝো, তারপর আরও করাচ্ছে। আচ্ছা দেখি, পজ করি, একটু পজ করে নিজেরা চেষ্টা করি, দিমাগের দই হয়ে যাক, তাও চেষ্টা করব। যারা বুঝতে পারছি না এতক্ষণ অবধি, ঠিক আছে, আবার ব্যাকে যাব, আবার বোঝার চেষ্টা করব, তারপরে হয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে। আচ্ছা 510 আছে, আমি কি 510টা ডিজিট আছে ডাইরেক্ট 3টে ভাগ দিয়ে দেবো 170 সংখ্যা? স্যার কি মূর্খ হয়ে গেছে? না, মূর্খ হয়নি, জাস্ট বলছি। দেখো 3টে এই জন্য ভাগ দিতে পারবো না। কেন ভাগ দিতে পারবো না? কারণ এটাই স্যার, এখানে আমার সিঙ্গেল ডিজিটও আছে, 1 থেকে যদি লিখি না আমি, সিঙ্গেল ডিজিটও আছে, ডবল ডিজিটও ইউজ হচ্ছে, 3টা ডিজিটও ইউজ হচ্ছে। কারণ কি 189 অবধি যখন লেখা হয়ে যাচ্ছে, ওদের সিঙ্গেল ডিজিট, ডবল ডিজিট ইউজ হচ্ছে, তারপরে কি 3টা করে ডিজিট ইউজ হচ্ছে। তো আমি এই জন্য বলছি, ফোকাস করো জিনিসটাতে। কেন 3টে ভাগ দিচ্ছি পরে, কেন আমি 199 অবধি বাদ দিচ্ছি, যারা এখনও বুঝতে পারেনি তাদেরকে বলছি একমাত্র, ভালো মতো বোঝার চেষ্টা কেন করছি জিনিসটা, কেন
এক থেকে 99 অবধি যখন আমি লেখা হয়ে যায় না, 1 থেকে 1 2 3 4 5 6 7 8 এভাবে লিখতে লিখতে যখন কমপ্লিট হয়ে যায় লেখা কত অবধি, 99 অবধি, তখন আমার না 189টা ডিজিট ইউজ হয়ে যায়, আমার 189টা ডিজিট ইউজ হয়ে যায়। এবার যতক্ষণ না 999 অবধি যাচ্ছে, আমি টোটাল ডিজিট বলতে পারবো না। আর টোটাল ডিজিট কত আছে, যখন 999 যাবে তখন টোটাল ডিজিট 2000-এর উপরে হয়ে যায়, মানে 2889টা হয়ে যায়। অনেকটাই কম আছে না, অনেকটা কম আছে। তাহলে আমি কি বলতে পারবো, স্যার যদি 1 থেকে 999 অবধি যদি লেখা হয়ে যেত তাহলে 2889টা ডিজিট ইউজ হয়ে যেত। কিন্তু এখানে কি সেই ডিজিটটা দেওয়া আছে? তার থেকে অনেক কম দেওয়া আছে। তার মানে এই 99 যে আছে, 999 থেকে সংখ্যাটা ছোট আছে, কিন্তু এই 99 থেকে বড় আছে। 99 থেকে বড়, কিন্তু 999 থেকে ছোট আছে যতদূর লিখেছি। এটাই বোঝাচ্ছে এই জিনিসটা, 510টা ডিজিট। তাহলে এর মধ্যে কি 3টা ডিজিট তো ইউজ হয়েছে, কিন্তু 999কে এখনো পার করেনি। 999 কি এখনো পার করেনি। তাহলে আমি এটা বলতে পারি যে 99 তো কনফার্ম না, 99 অবধি আমি লিখেছি, তাহলে 99 সংখ্যা তো আমি লিখেছি। 1 থেকে 99 লিখলে কি, 1 থেকে 9 লিখলে 9টা সংখ্যা, 1 থেকে 10 লিখলে 10টা সংখ্যা, 1 থেকে 11 লিখলে 11টা সংখ্যা। তো 1 থেকে 99 লেখা মানে 99টা সংখ্যা লেখা কমপ্লিট। ঠিক আছে, 99টা সংখ্যা লেখা কমপ্লিট হয়ে গেল। এবার কথা হচ্ছে, যখন 99টা সংখ্যা লেখা হয়ে গেল, তো ডিজিটগুলো বাদ দিয়ে দিই এর মধ্যে, তাহলে 3টে সংখ্যার ডিজিট পড়ে থাকবে। তো 510 থেকে 189 বাদ দেবো, কত হবে? এটা বাদ দেওয়া আমি ভালো প্রসেস বোঝাচ্ছি, ভালো মতো বুঝবো। দেখো, যখন এরকম বাদ দিতে হবে তখন কি করব, 200 বাদ দিয়ে দেবো, 200 বাদ দিয়ে দেবো। 200 বাদ দিলে কত হবে স্যার? 200 বাদ দিবেন তো 310 হবে, 310 হবে। 200 বাদ দিলে 310। এবার কত বেশি বাদ দিলাম স্যার? 11 বেশি বাদ দিলাম। তো আগে 10 বাদ দাও, তারপরে 1 বাদ দিও। তাহলে 1 বাদ দিয়ে কত পড়ে থাকবে স্যার? 299 পড়ে থাকবে, 299 পড়ে থাকবে, 299টা পড়ে থাকবে। এতটুকু বুঝলাম। এবার কথা হচ্ছে এখানে, ভালো মতো বুঝবে জিনিসটা, যে 3 দিয়ে যখন ভাগ দেবো, ভালো মতো বুঝবে জিনিসটা। মনে করো এটুকু আমি বুঝতে পারলাম, এটুকু একদম যা বোঝানো হলো, একটু পজ করে হয়তো বুঝে নাও, যেটা বোঝানো হলো চিন্তা করো, তারপরে আবার অন করো। এবার আমি যেটা বোঝাবো ওটা বোঝার চেষ্টা করো। দেখো, কোনো বইয়ের পাতা না ছাপানো হয়েছে, ঠিক আছে, কোনো বইয়ের পাতা ছাপানো হয়েছে। অঙ্কটা আমাকে একটু চেঞ্জ করতে হতো, যাই হোক চেঞ্জ করিনি, এটা মিস্টেক হয়েছে, সরি আগের থেকেই। শেষের সংখ্যা মানে বইয়ের পাতার শেষের সংখ্যা কত, ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও। মনে করো কোন বই ছাপাচ্ছি, এবার বই ছাপাতে মনে করো 23 আসলো, 23 নম্বর পাতা, তারপরে আসলো কি 24 নম্বর পাতা, তারপরে আসলো কি 25 নম্বর পাতা, এরকম চলতে চলতে কি হলো, প্রিন্টিং মিস্টেক হয়ে গেল, প্রিন্টার কাজ করছে না। প্রিন্টার কি করলো, প্রিন্টারে 2 তো ছাপছে, তারপরে সংখ্যাটা না ছাপলো না, মানে লাস্ট আমাকে 26 অবধি ছাপাতে হতো, কিন্তু লাস্টের সংখ্যাটা মিস্টেকে আমার ছাপলো না। তো এখানে এটাই বোঝা যাচ্ছে যে 2 ছাপালো, 2-এর পর আর হচ্ছে ছাপানো হলো না, 2-এর পর কি আর ছাপানো হলো না। এবার বলা হলো কি লাস্টের আমাকে তুমি 3টা ডিজিট বের করে দাও। কি করতে পারবো স্যার? এখানে এটাই করতে পারবো, যখন তুমি এটাকে 3 দিয়ে ভাগ দেবে, ঠিক আছে, 3 দিয়ে ভাগ দেবে, তো একটা জিনিস ভুল হয়েছে এখানে, 9 1 আসার কথা না, 9 বাদ দিলে তো 1 আসার কথা, সরি একটা ভুল হয়েছে, সরি, হ্যাঁ আমি শেখাতে গিয়ে ভুল শিখিয়ে দিয়েছি একটা জিনিস, সরি। বলছি, ধরে নাও আমি কি করলাম, 11 বেশি বাদ দিয়ে দিলাম। যদি আমি কারো কাছ থেকে কিছু টাকা বেশি নিয়ে নিই, আবার ওকে তো রিটার্ন করে দিতে হবে, রিটার্ন করিনি জিনিসটা। 200 বাদ দিলে কত হবে স্যার? 200 বাদ দিলে 310 হবে, কিন্তু বাদ দেওয়ার কথা কত ছিল স্যার? 189 বাদ দেওয়ার কথা ছিল, তুমি 11 বেশি বাদ দিয়ে দিলা, তাহলে 11 কি রিটার্ন করে দাও, তাহলে কত হয়ে যাবে স্যার? 321। এটা মনে মনে করবো, সরি এখানে ভুল বুঝিয়েছিলাম, যাই হোক। তো আমি বুঝিয়ে দিচ্ছি যেটা বোঝাতে চাইছিলাম, একটু ভিডিওটা একটু অড লাগতে পারে এটুকু সময়ের জন্য, ব্যাস একটু ম্যানেজ করে নেবে। দেখো, এবার 3 দিয়ে যদি ভাগ দিই, কেন 3 দিয়ে ভাগ দেবো স্যার? 99 অবধি ডবল ডিজিটের কাজ শেষ, তারপরে 3টে করে ডিজিট ইউজ হবে। তাহলে 3 দিয়ে ভাগ দিলে
3 অক্ষে 3, 107 আসবে, কারণ 2 ভাগ যাবে না, তারপরে টোটাল 21 ভাগ যাবে, 107 আসবে। তার মানে কি 160টা সংখ্যা পুরোপুরি ইউজ হয়েছে, পুরোপুরি ইউজ হয়েছে, বোঝার জিনিসটা, ল্যাঙ্গুয়েজটা যেটা বলছে কি পুরোপুরি ইউজ হয়েছে। ঠিক আছে, পুরোপুরি ইউজ হয়েছে 160টা। তাহলে টোটাল কত অবধি লিখেছি স্যার? টোটাল লিখেছি, যদি 99 যোগ করি তাহলে 206 হয়ে যাবে। মানে কি আমি 206 অবধি লিখেছি, সংখ্যাটাকে 206 অবধি লিখেছি। এবার না একটা জিনিস হতে পারে, এখানে 321-এর জায়গায় আমি এটা টোটালটা ধরছি না, আমি অন্য কোনো মান ধরছি। 321-এর জায়গায় মনে করো বাই চান্স বেরোলো 222 বা 223 বেরোলো। কী বললাম? যে বাই চান্স 321-এর জায়গায় মনে করো 223 বাড়াই গেল। এবার 223 তো পুরোপুরি ভাগ যাবে না, কারণ যখন 21 ছিল 107, রিমাইন্ডার কত বাজবে? 2 বাজবে। ভাগ দিয়ে দেখে নিবা 2 রিমাইন্ডার বাজবে। তো 2 রিমাইন্ডার যে বাজবে, ওই 2 কি বাজবে স্যার? ওই 2 ডিজিটগুলো বাদ দিচ্ছে না, এগুলো কি ডিজিট আছে? পুরোপুরি সংখ্যা কত? 107, তো 107 করে 206 আসলো। এবার যে দুটো ডিজিট যে বাজবে, এই দুটো ডিজিট কাকে ছাপাতে ইউজ হবে স্যার? পরের সংখ্যা হচ্ছে 207, মানে 3টে ডিজিট ইউজ হতো, কিন্তু কয়টা ডিজিট ইউজ হলো পরের সংখ্যাতে স্যার? 2টো ডিজিট। তো এরকমও কোয়েশ্চেন থাকতে পারে, শেষের পাতায় প্রিন্টিং মিস্টেকের জন্য একটা সংখ্যা বা এরকম দিয়ে দিল এতগুলি সংখ্যা আছে, তো শেষের যে দুটো ডিজিট আছে সেই ডিজিটের মান কত হবে, বা শেষের 5টা ডিজিটই বলে দিল। যেমন আমি বললাম 11, 12, 13, আমাকে বলো শেষের 4টা ডিজিট কত, তাহলে শেষের 4টা ডিজিট হলো 1, 2, 1, 3, 1, 2, 1, 3। তো এরকমও কোয়েশ্চেন তৈরি হতে পারে। আমি জাস্ট এখানে কনসেপ্টটা একটুখানি ধরার চেষ্টা করলাম, এটা আমি আজকে পুরোপুরি করাবো না, আমি নেক্সট ভিডিওতে এটা দেবো এই কনসেপ্টের উপরে, প্লাস আরও কিছু কোয়েশ্চেন থাকবে, পুরো কোয়েশ্চেন ওখানেই করানো হবে। কিন্তু আমি আজকে যেটা কনসেপ্ট বোঝাতে যাচ্ছি সেটা রিলেট করার চেষ্টা করবে, আর এটা জাস্ট হিন্টস দিয়ে রাখলাম, যারা বেসিক বুঝে গেছো তারা এটাকে মাথায় নিয়ে নেবে এখন। তো মাফি সবাইকে, আগের ভিডিওতে একটু ভুল বুঝিয়ে দিয়েছিলাম। দেখে নাও কি বলছে, কোনো বই ছাপাতে এতটি ডিজিট ইউজ হয়েছে, লাস্টের পাতা কত, দেখো ভালো করে বুঝবো। কি বুঝবো? 1 থেকে আবার রিলেট করে দিচ্ছে, 1 থেকে 9টা ডিজিট ইউজ হয় 9টা সংখ্যা লেখার জন্য। 1 থেকে যদি 99টা যদি সংখ্যা লিখি তাহলে 189টা ডিজিট ইউজ হয়। 1 থেকে 999 অবধি যদি লেখা হয়ে যায় তাহলে 2889টা ডিজিট ইউজ হয়ে যাচ্ছে, কিন্তু তার থেকে বড় আছে সংখ্যাটা, তার থেকে কি আছে? বড় আছে। 2928-এর মধ্যে কি ডিফারেন্স নেই? আছে, বড় আছে। কে বড় আছে স্যার? 2985 বড় আছে। যদি 2985 বড় থাকে তাহলে আমি এটা বলতে পারবো যে 1 থেকে 999 অবধি লেখা হয়ে গেছে। ভালো করে দেখো জিনিসটা, বলতে পারবো কিনা সেটা ভালো করে দেখো। 1 থেকে 999 অবধি লেখা হয়েছে কিনা? অবশ্যই লেখা হয়েছে স্যার, এতগুলো ডিজিট উপরে আছে, তার মানে 999 অবধি লিখবেই, তবেই না এতগুলো ডিজিট ইউজ হবে। তার থেকে বেশি ইউজ হয়েছে, যদি বেশি ইউজ হয় তার মানে কি বোঝাচ্ছে তাহলে? স্যার 999 অবধি লেখা হয়েছে, তারপর লিখেছে হয়তো 1000 লিখেছে, তাই না? তারপর লিখেছে 1001, তারপরে 1002, এভাবে লিখতে লিখতে গেছে। এবার 1000-এর পর কত অবধি লিখেছে সেটা জানি না, কোনো ব্যাপার না, বের করে নেবো। কীভাবে বের করব? এইভাবে বের করব যে টোটাল ডিজিট থেকে এই ডিজিটটা বাদ দিয়ে দিলে আমার 999 অবধি লেখা হয়ে যাবে। 999টা সংখ্যা লেখা কমপ্লিট, তাই না? তাহলে আমি বাদ দিয়ে দিই। কার থেকে বাদ দেবো? টোটাল ডিজিট থেকে। টোটাল ডিজিট কত আছে কোয়েশ্চেনে স্যার? 2985। ঠিক আছে, বাদ দেব। 6, হাতে 1 থাকবে 9, হাতে 1 থাকবে 0 আর 0, দেখো কত আসলো? 96 আসলো। এবার এই যে 96 আসলো, এবার আমাকে বলো প্রত্যেকটাতে কয়টা করে ডিজিট ইউজ হচ্ছে? প্রত্যেকটাতে স্যার 4টে করে ডিজিট ইউজ হচ্ছে। মানে আমি 1000-এ যখন চলে এলাম, 1000-এর পর যত সংখ্যা লিখবো প্রত্যেকটা সংখ্যা লেখার জন্য আমার 4টা করে ডিজিটের প্রয়োজন পড়বে। যদি প্রত্যেকটা লেখার জন্য 4টা করে ডিজিট ইউজ হয়, আর তোমার কাছে হাতে থাকলো 96টা ডিজিট, 96টা ডিজিট থাকলো, আর প্রত্যেকটাতে 4টা করে ইউজ হচ্ছে, তাহলে বেরোয় যাবে না যে কত সংখ্যা নিয়েছো? স্যার 4 24 96, 4 দুগুণী 8, 1 থাকবে 4 4 16। ঠিক আছে, তাহলে এতগুলো সংখ্যা লিখেছো কতর পর? 1000-এর পর, সরি মানে 999-এর পর। তাহলে 24 যোগ করে দেবো, কত আসবে? 3
হাতে থাকলো 1 3 4 12 2, হাতে থাকলো 1 1 যোগ করলে 10, মানে 1023 অবধি লিখেছে, 1023 অবধি লিখেছে। ঠিক আছে, দেখো 999 বাদ দিবা, 24টা সংখ্যায় পড়ে থাকবে 1023 থেকে। ঠিক আছে, কেউ যদি বুঝতে অসুবিধা হয় 24টা সংখ্যা কেন যোগ করছে, তো প্রথমেই 1 থেকে যখন 15 লেখালাম প্রথম কনসেপ্টটাতে, তখনই বুঝিয়ে দেওয়া হয়েছে। তো ব্যাকে গিয়ে আরেকবার দেখার চেষ্টা করবো, অটোমেটিক হয়ে যাবে। দেখো যখন অসুবিধা হবে তখন ব্যাকে চলে আসবো, যখনই অসুবিধা হবে একটু ব্যাকে চলে আসবো, জিনিসটা ক্লিয়ার হতে থাকবে তাহলে। তো আশা করছি এখানে যে কনসেপ্টটা দেওয়া হলো, যে একটা ভিডিওতে ছিল সংখ্যা লেখা হলো ডিজিট কয়টা, এই ভিডিওতে দেওয়া হলো ডিজিট আছে এতগুলো, সংখ্যা কয়টা। তো জিনিসটা দেখে নাও। শোনটা মনটা দেখে নাও। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো। সেম জিনিস যদি বুঝতে পারি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো, যদি না বুঝতে পারি সেটাও জানিয়ে দেবো, যেখানে অসুবিধা হয়েছে সেটাও জানিয়ে দেবো। ঠিক আছে, আর আমি অবশ্যই চেষ্টা করব, তোমাদের প্রত্যেকজনকেই বলছি, আমি অবশ্যই চেষ্টা করব যেখানেই প্রবলেম থাকুক, ছোটো থেকে ছোটো প্রবলেম হোক, সেটা বড় থেকে বড় প্রবলেম হোক, তুমি এখানে জাস্ট কমেন্ট করে দিবা যে স্যার আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে আমি ওর উপর আরেকটা ভিডিও জাস্ট তোমার জন্যই বলছি, শুধু তোমার জন্যই আমি ছাড়বো। ঠিক আছে, তো যেখানে অসুবিধা হবে যেটা বললাম একটু ব্যাকে দেখার চেষ্টা করবো, তারপর যদি না হয় কমেন্ট করে দেবো। তো পরের ভিডিওতে এই কোয়েশ্চেনের উপর হবে, জাস্ট ছোটো চ্যাপ্টার, এটা এটুকু কনসেপ্ট ক্লিয়ার, জাস্ট পরীক্ষায় যেগুলো কোয়েশ্চেন তৈরি হয়েছে সেগুলো কোয়েশ্চেন করানো হবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।